Dear students, how are you all? Today is my fourth online class with you. Today's topic is Write from the Verb, Part 2. Let's start. I am Ghazi Nijamuddin, lecturer in English, Janata Degree College. গত ক্লাসে রাইট ফ্রম দ্য ভার্বের আমরা 16টি নিয়ম তোমাদের জন্য উপস্থাপন করেছি। আজকে রাইট ফ্রম দ্য ভার্বের অন্যান্য নিয়মগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি আমাদের কন্ডিশনাল যে ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটি যেহেতু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসে, রাইট ফ্রম দ্য ভার্ব আসে, স্পেশাল ইউজে আসে, এগুলো আমাদের ইফটা কানেক্টর হিসেবেও আসে। এই জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি মনোযোগের সহিত আমার সাথে আমাদের এই লেকচারটির শেষ পর্যন্ত অবস্থান করো, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ইফ নর্মালি হচ্ছে আমরা যদি কোনো শর্ত জুড়ে দিয়ে থাকি, কোনো কাজ একটি করলে আরেকটি হবে বা হবে না, বা একটি না করলে একটি হবে বা হবে না, এমন বোঝালে ইফ যুক্ত হয়। যদি আমরা বাংলাতে বারবার যদি শব্দ বলি তাহলে সেটি হয়। বিশেষ করে আমার ক্লাসে আমি তোমাদেরকে খুব সহজভাবে এটিকে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু এখানে হোয়াইট বোর্ডের ব্যবস্থা নেই, আমি পরবর্তীতে চেষ্টা করব হোয়াইট বোর্ডের মাধ্যমেও তোমাদেরকে বোঝানোর। এখানে সহজ তোমরা একটু খেয়াল করবে, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অপরটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানে বলে রাখি, ইফের নিয়মটি এখানে আমাদের আরেকটি রয়েছে, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটি মডালও হয়ে থাকে। তবে আমরা এখানে লিখলাম ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ ওয়ার্ক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন। তোমাদের অবশ্যই টেন্স মনে আছে, টেন্সে আমরা আলোচনা করেছি ফিউচার টেন্স মানে হলো সাবজেক্টের পরে উইল হবে। এইখানে দেওয়া আছে, একটু কার্সর দিয়ে লক্ষ্য করো, ইফ ইউ ওয়ার্ক স্লোলি, তুমি যদি আস্তে আস্তে হাঁটো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। আবার আছে ইফ হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে, হি শাইন, তাহলে হি উইল শাইন, যেহেতু ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে। ইফ ইউ রান ইন দ্য রেইন, ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, পরেরটি হবে ইউ উইল ক্যাচ কোল্ড। পরে দুটি তোমাদের জন্য দেওয়া আছে, একটু তোমরা ট্রাই করো। আই উইল নট গো আউট ইফ, এখানে খেয়াল করো যেহেতু ইফটি মধ্যে দেওয়া আছে, ইফের পরে কি হবে আমরা খেয়াল করি, প্রথমটি যদি ফিউচার টেন্সে দেওয়া থাকে তাহলে অন্যটি কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে ফিউচার হয়, তাহলে ফিউচার হলে এখানে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস। ই নাম্বার ইফ হি কাম হিয়ার, যেহেতু এখানে উইল রয়েছে, উইলের পরে মূল ভার্ব রয়েছে, ফিউচার, তাহলে এখানে হবে কি হবে, প্রেজেন্ট হবে, ইফ হি কামস হিয়ার। তোমরা জানো আগে আমরা পড়িয়েছি আমাদের রাইট ফ্রম দ্য ভার্বের প্রথম লেকচারে আমরা পড়িয়েছি যে এটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস কিংবা ইএস, ইফ হি কামস হিয়ার। ওকে। রুল 2, ইফ অথবা হেড যুক্ত ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে অপর ক্লজ এর সাবজেক্ট এর পর উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই জায়গাটা একটু তোমরা খেয়াল করবে, আগের নিয়মটাতে আমরা একটু ফিরে যাই। যেহেতু ইফের পরে যদি প্রেজেন্ট থাকে, পরেরটা হয় ফিউচার, ফিউচার মানে কি উইল,
তোমরা একটু সহজভাবে মাথা রাখার জন্য খেয়াল করবে। প্রেজেন্ট হলে কি হয়? উইল হয়। প্রেজেন্ট হলে কি হবে? উইল হবে। মুখস্থ করে নাও, প্রেজেন্ট হলে উইল হবে। তাহলে আমরা বলতে পারি যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটি কি হবে? উড হবে। উড, কুড, মাইট। প্রেজেন্ট হলে যদি উইল হয় তাহলে পাস্ট হলে কি হবে? উড হবে, কুড হবে, মাইট হবে। আমরা খেয়াল করি, ইফ হি রিকোয়েস্টেড মি, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই উড গো, আই উড গো। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আই উড রিমুভ। উড কেন হয়েছে? এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য উড হবে। আই উড রিমুভ দ্য টেররিজম, সন্ত্রাসবাদকে আমি কি করব? বিতাড়িত করব। দুটি সেন্টেন্স তোমাদের জন্য। এখানে হেডটা আমরা একটু খেয়াল করি। হেডের নিয়মটি একটু যদি মনোযোগের সাথে তোমরা দেখো তাহলে খেয়াল করবে যে এখানে শুধু আছে ইফ আই হ্যাড, হ্যাড আই মাছ মানি। এখানে হ্যাড আই মাছ মানে হচ্ছে ইফ আই হ্যাড মাছ মানি। আমরা অনেক সময় ভুল করে থাকি, হ্যাড থাকলে আমরা বলে থাকি এটা হলো পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। না, এটি পাস্ট পারফেক্ট টেন্স নয়। কারণ হলো হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তোমরা আমার প্রথম লেকচারটি একটু খেয়াল করবে যেখানে আমরা টেন্স পড়িয়েছি, যদি হ্যাড এর পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু হ্যাড এর পরে এখানে কোনো ভার্ব নেই, তাহলে এটা হচ্ছে ছিল অর্থে। হ্যাভ অর্থ আছে, হ্যাভ, হ্যাজ এর পাস্ট টেন্স হ্যাড। এ হ্যাড হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য হলো আই উড এস্টাবলিশড এ কলেজ। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আই উড ফ্লাই লাইক এ বার্ড। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে এক নম্বর নিয়মে বলতে পারি ইফ এর পরে যদি প্রেজেন্ট হয় পরেরটা উইল হয়। তবে আমরা মডালও দিতে পারি এবং মডালও হয়। আর হলো দুই নম্বর নিয়ম, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটি হবে উড, পরেরটি কি হবে? উড হবে। আর যদি এই কমপ্লেক্স সেন্টেন্স গুলোতে হ্যাডটা আগে দেওয়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে এখানে মনে মনে কি আছে? ইফ আছে। ইফ এই যে হ্যাড আই মাছ মানি, অর্থ হলো ইফ আই হ্যাড, হ্যাড আই মাছ মানি, ইফ আই হ্যাড মাছ মানি। যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স পরেরটি হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট। রুল 3, এটা হলো আমাদের ইফের পরবর্তী নিয়মটি। এগুলো হলো আনরিয়েল কন্ডিশনাল। প্রিয় শিক্ষার্থী, এক নম্বর নিয়মটি হচ্ছে রিয়েল, যেটি হওয়া সম্ভব, আর পরের দুটি হলো আনরিয়েল কন্ডিশনাল। ইফ অথবা হ্যাড যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে, তাহলে আমরা প্রথমটি পড়েছি কি? পাস্ট ইনডেফিনিট, সরি, প্রথমটি আমরা পড়েছি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটি হলো পাস্ট ইনডেফিনিট। এখন হলো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ হবে। আর আমরা এটাও জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মনে থাকবে তো? আবার খেয়াল করো, ইফ অথবা হ্যাড যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর অংশটি হবে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ইফ হি হ্যাড ইনভাইটেড, যেহেতু ইফ আছে, সাবজেক্ট এবং হ্যাড, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। এর আগের নিয়মটা আমরা বলেছি শুধু হ্যাড ছিল, সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল না। তাহলে ইফ হি হ্যাড ইনভাইটেড, তাহলে আই উড হ্যাভ, হ্যাড ইনভাইটেড থাকলে কি হবে? উড হ্যাভ হবে অথবা কুড হ্যাভ, মাইট হ্যাভ। আই উড হ্যাভ, গোর পাস্ট পার্টিসিপল কি? গান। ইফ হি হ্যাড ইনভাইটেড, আই উড হ্যাভ গান। পরের নিয়মটি ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, এখানে হ্যাড আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এই জন্য আমাদের এখানে হবে আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। এখানে একটু খেয়াল করো তোমরা, যেহেতু আছে উই উড হ্যাভ কাম, উই উড হ্যাভ কাম, উড হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, আমরা জানি কাম, কেম, কাম। তাহলে এইখানে হবে ইফ এর পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড হবে, হ্যাড ইনভাইটেড। যেহেতু ইফ এর পরেরটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরেরটি হয় উড হ্যাভ,
যেহেতু উড হ্যাভ রয়েছে এখানে হবে ইফ এর পরেরটি হবে past perfect tense if he had invited। পরের নিয়মটি তোমরা একটু চেষ্টা করো করার জন্য। if you had started earlier, যেহেতু had আছে বারবার past participle রয়েছে তাহলে you would have catch cold। এখানে আমরা এইভাবে লিখতে পারতাম if কে বাদ দিয়ে had you started earlier, had you started earlier। এখানে আমরা লিখতে পারতাম had he invited, had I been a rich man। কেমন? তাহলে আমরা আবার রিপিট করি। এক নম্বর হলো ইফ এর পরে যদি প্রেজেন্ট হয় পরেরটি হবে উইল। ইফ এর পরে যদি দুই নম্বর নিয়ম ইফ এর পরে যদি পাস্ট টেন্স হয় পরেরটি হবে উড। ইফ এর পরে যদি তিন নম্বর নিয়ম ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সাবজেক্টের পরে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। নাম্বার 4 মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। সহজ হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স বিশেষ করে আমরা যদি সিম্পল সেন্টেন্সে যাই, সিম্পল সেন্টেন্স যদি দুটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স যদি দুটি ভার্ব থাকে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কারণ হলো আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একবার একটি মূল ভার্ব হয়, একটি সমাপিকা ক্রিয়া। কেমন? উড ইউ মাইন্ড, যেহেতু মাইন্ড হলো ভার্ব, ভার্বের সাথে আরেকটা গিভ আছে তাহলে গিভিং। উড ইউ মাইন্ড গিভিং মি এ পেন। আই কুড ক্যান নট হেল্প, ডু আছে ডুইং দ্য ওয়ার্ক, তাহলে হি ক্যান নট হেল্প, হেল্প ইন দ্য পুয়ার। কেমন? এখানে জিরো নয়, এখানে এগুলা কমা, এগুলা একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের শেষ। তারপর হলো তোমরা একটু করো সি নেভার মাইন্ড হ্যাভ দেওয়া আছে, যেহেতু হ্যাভ আছে তাহলে কি হ্যাভিন হবে, হ্যাভিন এইচ এ ভি আই এন জি, হ্যাভিন এইচ এ ভি আই এন জি, হ্যাভিন। তারপর হলো হি কুড নট হেল্প সেলিং, হি কুড নট হ্যাভ হেল্প সেলিং হিজ ল্যান্ড। নাম্বার 4 হোয়াইল এর পরে ভার্বের সাথে এখানে একটু ভুল আছে, এখানে আইএনজি হবে। হোয়াইল এর পরে ভার্বের থাকলে তা আইএনজি যোগ হয়, এখানে হবে আইএনজি যোগ হবে। কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইল এখানে একটু ভুল আছে, হোয়াইল এর পরে ভার্বের সাথে সাবজেক্ট হবে, এমন সাবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা উদাহরণটা একটু খেয়াল করো। হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন, যেহেতু হোয়াইল এর পরে কি হবে ভার্বের সাথে আইএনজি, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। আবার দুই নম্বরটি খেয়াল করো, হোয়াইল হি ওয়াক, তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যেহেতু হোয়াইল এর পরে সাবজেক্ট দেওয়া থাকলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হোয়াইল ইট রেন, হোয়াইল ইট ওয়াজ রেনিং, হোয়াইল স্লিপ, হোয়াইল স্লিপিং, যেহেতু হোয়াইল এর পরে সাবজেক্ট নেই এখানে ভার্বের সাথে আইএনজি হবে। আবার মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল শি কুক, শি ওয়াজ কুকিং দ্য ডিনার। এই নিয়মটি হচ্ছে খেয়াল করো, সেন্টেন্সে টু বি, হ্যাভিং এবং গট থাকলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দা থিপ, এখানে একটু ভুল আছে, টিএইচ আই এফ থিপ, ঠিক আছে। দা থিপ রেন অ্যাওয়ে হ্যাভিং সিন, হ্যাভিং সিন, হ্যাভিং এর পরে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দা প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি হাং, এখানে হ্যাং এর দুটো রূপ তোমরা একটু খেয়াল করে রাখবা। যদি কোনো জিনিস ঝুলানো অর্থ হয় তাহলে হ্যাং, হাং, হাং, এখানে নোটিশটা ঝুলানোর কথা বলছে। আর যদি ফাঁসি দেওয়া হয় তাহলে হচ্ছে হ্যাংড, ইডি হবে। হ্যাং এর দুটি রূপ হয়, একটা হচ্ছে হ্যাং, হাং, হাং, আর একটা হচ্ছে হ্যাং, হ্যাংড, হ্যাং। পরেরটি খেয়াল করো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডু, ডু হয়ে যাবে কি ডান, যেহেতু টু বির পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আর I got the letter written, রাইট, wrote, written, গট আছে, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর হলো হ্যাভিং ডান হিজ ডিউটি হি ওয়েন্ট আউট। তাহলে আমরা শিখলাম টু বি, হ্যাভিং, গট এগুলার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম হলো ব্র্যাকেটে বি থাকলে, ব্র্যাকেটে যদি বি থাকে আমরা অনেক সময় সমস্যা পড়ে যাই। যদি প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী অ্যাম ইজ আর বসবে। যদি প্যাসেজটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে। এবং সেটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অথবা পাস্ট পারফেক্ট টেন্স হয় তখন বির পরিবর্তে বিন বসবে। তোমরা উদাহরণ খেয়াল করো, আল্লাহ বি এভরিহোয়ার, আল্লাহ ইজ এভরিহোয়ার, যেহেতু এটা আল্লাহ সবসময় সব জায়গায় থাকেন
এটা চিরন্ত সত্য এবং এই জন্য এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য হয় অর্থে বিভার হচ্ছে অ্যামিজার, যেহেতু আল্লাহ একজন সিঙ্গুলার এই জন্য ইজ বসলো, আল্লাহ ইজ এভরিহোয়ার। ইট বি 20 years ago, যদি এগো আছে, এগো থাকলে সেটি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি থাকলে হবে ওয়াজ ওয়্যার, তাহলে ইট সিঙ্গুলার, ইট ওয়াজ 20 years ago। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ, আমরা পরবর্তী নিয়ম আমরা পাবো ওয়ান অফ সহ অন্যান্য অনেকগুলা সাবজেক্ট হয় যেগুলা থাকলে আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার। যে ফ্রেন্ডস থাকলে এখানে অনেকগুলা বন্ধুর মধ্যে একজন বন্ধুর কথা বলেছে, এই জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তারপরে ইজ এ গুড স্টুডেন্ট অথবা ওয়াজ এ গুড স্টুডেন্ট। যেহেতু এখানে টেন্সে কোনো নির্দেশনা নেই, তুমি যে কোনো টেন্স দিতে পারো। নর্মালি যদি কোনো নির্দেশনা না দেওয়া থাকে সেটি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করে থাকি। দ্য টিকেটস অফ দ্য জার্নি, যেহেতু এখানে টিকেটস রয়েছে, কয়টা টিকেটস? অনেকগুলো টিকেটস, ভ্রমণের অনেকগুলো টিকেটস। তো সেখানে হবে কি আর ভেরি কস্টলি, যেহেতু প্লুরাল এই জন্য আর ভেরি কস্টলি। দ্য পিপল অফ দ্য ভিলেজ, বি যেহেতু এগো আছে এটা হলো পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য বি মানে হচ্ছে ওয়াজ ওয়্যার, পিপল হচ্ছে বেশি, এই জন্য হচ্ছে ওয়্যার। দ্য পিপল অফ দিস ভিলেজ ওয়্যার ভেরি পুয়ার। নাম্বার 8, মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্সের হলে এবং পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার থাকলে সাবজেক্টের পরে উড শুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা খেয়াল করি, যেমন হি সেড, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে উড হবে। উড কেন হবে? এখানে যেহেতু নেক্সট দেওয়া আছে। আমরা জানি এগুলা নর্মালি হলো আমাদের ন্যারেশনের নিয়ম থেকে আসলো। ন্যারেশনে আমরা ভালোভাবে, তোমরা আমার ন্যারেশনের লেকচারটি যদি লক্ষ্য করো তাহলে বুঝবে। হি সেড হি would go home the next day. He told that he would come here the next year. যেহেতু নেক্সট আছে তাহলে আমরা নিয়মে হলো যদি এটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরে নেক্সট শব্দ থাকলে সাবজেক্টের পরে উড কুড বসবে। কেমন? He said that he would buy a new TV the next, যেহেতু নেক্সট ডে রয়েছে, দুইটি তোমাদের জন্য দেওয়া আছে। He said that he would sell the next month দেওয়া আছে। The man said that he would go to London the next day. এটা খুব সহজ নিয়ম। পরের নিয়মটি আমাদের রেগুলার রাইট ফ্রম দ্য ভার্ব আছে, তবে বেশি আসবে আমাদের কমপ্লিট ইন সেন্টেন্সে। যখন কমপ্লিট ইন সেন্টেন্স আমরা করব পরবর্তী ক্লাসে তখন এটি আমাদের খুবই কাজে লাগবে। সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, এবং যদি বিভার থাকে তাহলে বিভার হিসাবে সবসময় ওয়ার বসে। একটু খেয়াল করা দুইটি জিনিস, একটু হলে ভার্বের পাস্ট ফর্ম হয়, আর হলে বিভার যদি দিতে হয় তাহলে ওয়ার দিতে হবে। তখন সাবজেক্টটি সিঙ্গুলার হলেও ওয়ার দিতে হবে, প্লুরাল হলেও ওয়ার দিতে হবে। আই উইশ, আই উইন, যেহেতু উইশ রয়েছে এটা হলো পাস্ট ইনডেফিনিট, পরেরটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, তাহলে উইনের পাস্ট হচ্ছে ওয়ান। আই উইশ আই ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। I fancy I flew among the stars. I wish I were a rich man. It is time we earned our livelihood. আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে বন্ধনীর পরে বি থাকলে বির পরে ওয়ার হয়। আর এটা হলো আমাদের আগের নিয়মের মতো, সেই অ্যাজ ইফ, অ্যাজ দোর আগের নিয়মটি যদি আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরেরটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আগেরটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটা আমাদের কমপ্লিট সেন্টেন্সে গেলে আমরা ডিটেইলস আলোচনা করব। আজকে এখানে আমরা শিখি অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে যদি বিভার দিতে হয় তাহলে ওয়ার দিতে হবে। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ, যেন যে যেটা নয় সে নিজেকে সেটা ভাবা, সে এমন কিছু মনে করা হলো অ্যাজ ইফ, অ্যাজ দো হয়। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার, যেহেতু ওয়ার হলে সিঙ্গুলার, এরপরে হওয়ার কথা ছিল ওয়াজ, কিন্তু ওইখানে ওয়াজ না হয়ে হবে ওয়ার। হি ওয়ার দ্য ওনার অফ দ্য ফার্ম। দ্য ম্যান স্পিক্স অ্যাজ দো হি ওয়ার এ লিডার। দ্য ম্যান স্পিক্স as if he were a landlord. The man speaks as though he were a rich man. He speaks as if he were the president of Bangladesh. আমরা বলি যে মাঝে মাঝে
এই যে এমন ভাবে লোকটি কথা বলে মনে হয় সে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে মনে ধনী, আসলে সে ধনী নয়। যেটা নয় সে নিজেকে এমন ভাবা, এমন সেন্টেন্স যদি বোঝানোর সময় আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে অ্যাজ ইফ টাকে বলে আসিফ লিখে ফেলে, এটা তোমরা একটু খেয়াল করবে। আহ পরবর্তী নিয়ম এইটির কথা আমি বলেছিলাম এর আগেও, যে সেন্টেন্সে ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, many, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, something, someone, one of, either, neither ইত্যাদি থাকলে ভার্বের টি সবসময় সিঙ্গুলার হবে, ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। একটু আগে আমরা একটা উদাহরণ বলেছি ওয়ান অফ এর। তাহলে এই জন্য হলো এভরি মাদার লাভ হার চাইল্ড, যেহেতু এভরি আছে এই জন্য মাদার লাভস হয়ে যাবে, ভার্বটি হবে কি সিঙ্গুলার, তাহলে লাভস আর চাইল্ড। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, যেহেতু ওয়ান অফ আছে এই জন্য স্টুডেন্টস থাকলেও এখানে ভার্বটি হবে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ। তারপরে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে আছে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হলো যেহেতু এখানে আছে বি মানে হচ্ছে ওয়াজ ওয়ার। আমরা এখানে খেয়াল করলে দেখবো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে, তারা বয়েজ দেখে মনে করে এটা হচ্ছে প্লুরাল ভার্ব হবে, না, যেহেতু ইচ অফ আছে এই জন্য হবে কি ওয়ার হবে। মেনি এ ম্যান রুইন্স হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস, মেনি এর পরে রুইন্স হবে, কেন হবে, কারণ মেনি এর পরে বার হয় সিঙ্গুলার, এই জন্য মেনি এ বয় রুইন্স হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস। নাইদার অফ দ্য টু বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, যেহেতু নাইদার অফ আছে, নাইদার আইদার এগুলোর পরে বার হবে সিঙ্গুলার, বয়েজ থাকলেও যেহেতু নাইদার থাকার কারণে কি হয়ে গেল, বার হয়ে গেল সিঙ্গুলার ইজ। এটিও আমাদের রাইট ফ্রম দ্য ভার্বে মাঝে মাঝে আসে, তবে কমপ্লিট সেন্টেন্সে বেশি আসে। যেমন সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে সাবজেক্টের পরে কি বসবে, কুড বসবে। উড দ্যাট আই কুড গো টু দ্য মুন, উড দ্যাট আই কুড বি এ পোয়েট লাইক নজরুল, উড দ্যাট আই কুড এন্টার দ্য ক্লাসরুম, উড দ্যাট, এখানে এটা আমাদের ব্র্যাকেট হবে শেষ ভাগে, এখানে দুটি ব্র্যাকেট একসাথে হয়ে যাতে জিরো মতো হয়ে গেছে। উড দ্যাট আই কুড বাই এ লেটেস্ট কার, উড দ্যাট আই কুড সি আওয়ার গ্রেট পাপেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উড দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একই দৈর্ঘ্য, খুবই ইম্পর্টেন্ট নিয়ম আমাদের জন্য, একই দৈর্ঘ্য পরিমাণ স্থান বোঝালে, দৈর্ঘ্য পরিমাণ স্থান বোঝালে সাবজেক্টটি দেখতে প্লুরাল হলেও ভার্ব সবসময় সিঙ্গুলার নাম্বার হয়। আবার উড দৈর্ঘ্য পরিমাণ স্থান বোঝালেও সাবজেক্টটি দেখতে প্লুরাল মনে হলেও ভার্ব হবে সিঙ্গুলার। প্রিভিয়াসলি 50 মাইলস, যেহেতু 50 মাইলস রয়েছে কিন্তু এটা হলো একটা দৈর্ঘ্য, এই জন্য প্লুরাল হওয়ার সত্ত্বেও এখানে দিতে হবে কি সিঙ্গুলার, তাহলে ওয়াজ, যেহেতু প্রিভিয়াসলি আছে। 20 মাইলস, যেহেতু মাইলস আছে কিন্তু এটা দূরত্ব, এই জন্য হলো কি ইজ, দৈর্ঘ্য আমরা দূরত্ব, তাহলে ইজ নট সাফিসিয়েন্ট গ্রেট ডিস্টেন্স নাও ইট ইজ। 60 সেন্টস ইজ অথবা ওয়ার ইনাফ ফর হিম, 60 ইজ অথবা ইনাফ। তারপরে হলো $20 ইজ নট সাফিসিয়েন্ট ইন টাইম, ইজ কেন হয়েছে, যেহেতু এটা আমাদের কি পরিমাণ, এই জন্য হলো সিঙ্গুলার। 50 সেন্টস ওয়াজ ইনাফ এট দ্যাট টাইম, দ্যাট মানে হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বসে, তো এই জন্য হলো ওয়াজ হয়েছে, 50 সেন্টস ওয়াজ ইনাফ এট দ্যাট টাইম। নাম্বার 15, সেন্টেন্সটি প্যাসিভ হলে টেন্স এ, এখানে একটা এ হবে আমাদের, আসলে এই ডকুমেন্ট থেকে যখন এখানে আমরা ট্রান্সফার করি তখন একটু ওয়ার্ডের চেঞ্জিং হয়ে যায় পার্সন অনুযায়ী, অক্সিলারি ভার্ব এর, এখানে এর হবে, এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকলে বাই বসাতে হবে। যেমন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পিক, যেহেতু কি দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে এই জন্য কি ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ, English is spoken by the English. He has expelled, যেহেতু এক্সপেল হয় না প্যাসিভ ভয়েস হবে, he has been expelled, একটা এক্সারসাইজ তোমাদের জন্য, তোমরা একটু খেয়াল করে দেখো, এক্সারসাইজটা করার চেষ্টা করো। ডিয়ার স্টুডেন্টস, জুম ক্লাসে
তোমাদেরকে যদি একসাথে নিয়ে আরো করা যেত তাহলে আরো সুন্দর হতো, কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক ছেলে মেয়ে তোমরা অনেকেই চেষ্টা করেও জয়েন করতে পারো না, শুধু নেটওয়ার্কের দুর্বলতার কারণে। আশা রাখি আমাদের অথরিটি এই জিনিসগুলো ভালোভাবে দেখবেন। তো এখানে একটি এক্সারসাইজ তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা একটু ট্রাই করো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। যেহেতু অনলাইনে তোমরা প্রায় নাই বললে চলে, এই জন্য পরবর্তীতেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে ফোন দিয়ে অথবা মেসেঞ্জারে তোমরা জেনে নিতে পারবে, বা এই ভিডিওটির নিচেও যদি তোমরা কমেন্টস করো কোনো নিয়ম নিয়ে তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি, রিড দ্য টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমরা যেহেতু রাইট ফ্রম দ্য ভার্বের অনেকগুলো নিয়ম করেছি, বেশিরভাগ নিয়ম করে ফেলছি, অনেকগুলো এখনো আসে নাই। যেহেতু রাইট ফ্রম দ্য ভার্বসের হাজার হাজার নিয়ম, এইখান থেকে আমাদের পরীক্ষাতে যা আসে বলে আমি মনে করেছি এগুলা তোমাদের জন্য আমি উপস্থাপন করেছি। এখানে একটা নিয়ম আসবে আমাদের এখন নতুন, প্রথমে একটা নতুন নিয়ম আসবে যেটি আমি ওখানে নিয়ে আসিনি। এখানে দেয়ার আর মেনি পিপল হু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে দেখো হুটা দেখলে আমরা মনে করি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে না, যেহেতু হু দ্বারা এখানে প্রশ্ন করা হয়নি, এখানে হুটা মধ্যে যোগ হয়েছে, এটা হলো রিলেটিভ প্রনাউন। হুটা এখানে রিলেটিভ প্রনাউন। তোমাদের একটু বলে রাখি, যদি ডাব্লিউএইচ গুলো যখন কমপ্লেক্স সেন্টেন্সে বসে তখন সেটি হয় রিলেটিভ প্রনাউন, আর রিলেটিভ প্রনাউন যখন হয় তখন রিলেটিভ প্রনাউনের ডাব্লিউএইচ এর আগের সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার বসে। খুব ইম্পর্টেন্ট নিয়ম, তোমরা অনেকবার এটা পাবে। খেয়াল করো, এটা হুড দিয়ে প্রশ্ন করা হয় না, যেহেতু ফুল স্টপ দেওয়া আছে। হুর আগেরটি যদি যে হু মানে হু থাক, যেটি থাক, আগে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেটি অনুযায়ী ভার বসবে। এখানে আগে আছে পিপল, মেনি পিপল, তো মেনি পিপল যেহেতু নট আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ একটা ঘটনা বর্ণনা করা হয়, তাহলে নট একা বসে না, ডু হবে। যেহেতু ডাজ হবে না, কি জন্য? পিপলের পরে ডাজ হবে না, পিপল যেহেতু প্লুরাল, তাহলে হু ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। there are many people who do not take physical exercise. আবার বলছি, আমার ক্লাস 2 নম্বর ক্লাস অনলাইন ক্লাস 2 তে আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, কিন্তু নট থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নট বসে অক্সিলিয়ারি ভার্বের সাথে, তখন আমরা ডু ভার্বটা নিতে হয়। তো এখানে আমাদের দেওয়া আছে যেহেতু পিপল, এই জন্য ডু নট হয়েছে, ডু নট পরে ভার্বের পরিবর্তন হয় না। there are many people who do not take physical exercise. তারপর হলো দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, যেহেতু ক্যান আছে মডেলের পরে ভার্বের পরিবর্তন হয় না, তাই না? দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে themselves ruin their health, যেহেতু দে প্লুরাল এই জন্য ভার্বের পরিবর্তন হবে না, দে themselves ruin their health. They fall victim to many disease, তাহলে they ফলে থাকবে, যেহেতু এইটি টেন্সে কোনো পরিবর্তন হবে না, they fall victim to many disease. life becomes dull to them. লাইফ হলো থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু প্যাসেজটিতে কোনো ইন্ডিকেশন নেই কোন টেন্সে করতে হবে, সেটি আমরা প্রেজেন্ট টেন্সে করে থাকি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব, তাহলে লাইফ বিকামস ডাল টু them. They remain always ill. They remain থাকবে, they যদি প্লুরাল, they remain always ill tempered. We build good health by physical exercise. তাহলে we can build good health by physical, we can build good health by physical exercise. কেন হয়েছে? আমরা করতে পারি ব্যায়াম করার মাধ্যমে, শারীরিক ব্যায়াম করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের স্বাস্থ্যকে ভালো স্বাস্থ্য হিসেবে রূপান্তরিত করতে পারি। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার মাইন্ড ফ্রেশ, যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ থার্ড পারসন এবং সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস হয়েছে। ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার মাইন্ড ফ্রেশ, ইট অলসো মেক আওয়ার বডি স্ট্রং। তাহলে ইট অলসো মেক্স কেন হবে? যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইট হলো একটি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস কিংবা ইয়েস হবে। ইট অলসো মেক্স আওয়ার বডি স্ট্রং, ইট গিভ স্ট্রেংথ টু আওয়ার মাইন্ড।
তাহলে it gives strength to our mind অথবা it can give strength to our mind. It gives our strength to our mind অথবা it can give strength to our mind. আশা রাখি বুঝতে পেরেছো। Thank you very much. If you have any question, you can ask me through online and through over my mobile phone. Thank you. Special courtesy by Education Ministry Mahoshi and Principal Zangir Alam Khan. All of you know he is in hospital. Everyone pray to Almighty for his early recovery. Allah Hafiz and see you next time. Bye bye.